বাংলার মাটিতে যুগে যুগে বর্গীরা অত্যাচার করেছে, ভারতেরও প্রকারান্তর অত্যাচার করেছে। বেহেশত নসিব করে দেন আল্লাহ। কোনো সুবিধার জন্য না আসে, কোনো যেন অন্যায় না হয় আল্লাহ সেই দোয়া। দেশটাকে তো এগিয়ে নিয়ে যেতে হবে এবং এগিয়ে নিয়ে যাওয়ার অন্যতম একটা পথ হচ্ছে একটা সুষ্ঠু গণতান্ত্রিক উত্তরণ। তো সেখানে নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচন অবশ্যই খুবই জরুরি এবং সেটা আমরা যেটা আশা করব, আমাদের তরফ থেকে যেটা আশা, যে এই নির্বাচনে সরকারের দায়িত্ব আছে নির্বাচনটা সুষ্ঠু আয়োজন করা, রাজনৈতিক প্রতিযোগী যারা আছেন তাদের দায়িত্ব আছে দায়িত্বশীলভাবে মানুষের চাহিদাগুলোকে তুলে ধরে প্রতিযোগিতার বিষয়টা তারা যেন একে অপরকে মুখোমুখি না দাঁড়িয়ে সবাই মিলে তারা বৃহত্তর দৃষ্টিতে রাখা। সো ক্ষমতা পেতেই হবে এই মানসিকতা থেকে প্রতিযোগিতা হওয়াটা উচিত নয়। সরকার আয়োজনটা সুষ্ঠুভাবে করবে, এখানে কোনো পক্ষপাতিত্বের বিষয় যেন দেখা না যায়, প্রশাসনিক প্রক্রিয়াগুলো যেন স্বচ্ছ থাকে, রাজনৈতিক প্রতিযোগীরা যেন তাদের কোনো ধরনের অন্যায়মূলক অথবা তাদের যে প্রতিযোগিতার ধরনগুলো মানুষের উপর যেন কোনো বোঝা হিসেবে না হয়। এখন এখানে আমাদের একটা প্রবণতা হয়ে গেছে যে ক্ষমতা পেতেই হবে। এইটাও কিন্তু আবু সাইদদের আত্মাহুতিটা এইটার বিরুদ্ধেও ছিল। ক্ষমতা পেতেই হবে গ্রহণযোগ্য নয়। ক্ষমতা পাওয়ার জন্য যোগ্যতার ভিত্তিতে, প্রতিযোগিতার ভিত্তিতে, সুষ্ঠু প্রক্রিয়ার ভিত্তিতে ক্ষমতা সমাজে প্রতিষ্ঠিত হবে, হস্তান্তর হবে, এগুলো স্বাভাবিক নিয়ম। তারা একে অপরের প্রতি কিন্তু সহানুভূতিশীল হতে হবে। এটাও একই সাথে আমি একটা সতর্ক বাণীও উচ্চারণ করতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকার হোক, রাজনৈতিক দল হোক, মানুষ কিন্তু এখানে নিষ্ক্রিয় দর্শক নয়। মানুষ কিন্তু এখানে সক্রিয় নজর রাখছে কে কি করছে, কার কি করা উচিত, কে কি আরও ভালো করে কাজ করা উচিত। আমরা কিন্তু সবাই সতর্ক নজর রাখছি এবং সেটা সবারই অনুধাবন করা দরকার। সরকারের অনুধাবন করা দরকার, রাজনৈতিক দলগুলো অনুধাবন।